আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নাম বিতর্ক সম্পর্কে। সম্প্রতি আলোচিত একজন সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন তার একটি প্রতিবেদনে। তো চলুন এই সত্যতা আমরা যাচাই করি যে ডক্টর আসিফ নজরুল এটিই তার আসল নাম নাকি মোহাম্মদ নজরুল ইসলাম এটিই তার আসল নাম। এই বিষয়টা আমি আপনাদেরকে প্রমাণসহ তুলে ধরব, তারপর আপনারাই বিবেচনা করবেন যে তিনি আসিফ নজরুল নাকি মোহাম্মদ নজরুল ইসলাম। ডক্টর আসিফ নজরুল তার মূল পেশা হলো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক। তো বর্তমানে তিনি অন লিভে আছেন, অর্থাৎ ছুটিতে আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তো আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ফ্যাকাল্টি মেম্বারদের তালিকা ওয়েবসাইটে দেখি, তো সেখানে আসিফ নজরুলের নাম রয়েছে। তো সেখানে তার নাম বলা হয়েছে ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং ব্র্যাকেটে লেখা রয়েছে আসিফ নজরুল, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল। এখানে তার একটি শর্ট বায়োগ্রাফি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে অলসো নোন অ্যাজ আসিফ নজরুল, অর্থাৎ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি আসিফ নজরুল নামেও পরিচিত। অর্থাৎ তার অফিসিয়ালি তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। এর আরও অনেক প্রমাণ রয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগে তার একটি সিভি অনলাইনে রয়েছে, সেখানেও কিন্তু তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম বলা হয়েছে। এখানে শর্ট বায়োগ্রাফিতে দেখুন যে অলসো নোন অ্যাজ আসিফ নজরুল। চাকরির সিভি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অবশ্যই অফিসিয়াল নেম ব্যবহার করা হয়, অর্থাৎ ভোটার আইডি, সার্টিফিকেট বা পাসপোর্টে যে নাম থাকে সেটা। এছাড়াও 2001 সালে আসিফ নজরুলের একটি গবেষণামূলক বই প্রকাশ হয়েছিল। সেই বইয়ে লেখকের নামের তালিকায় তাকে বলা হয়েছিল নজরুল ইসলাম। এখানে দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্টাল ল ইন ডেভেলপিং কান্ট্রিজ, এবং এখানে আপনারা দেখুন যে সিলেক্টেড ইস্যুস নজরুল ইসলাম এবং আরও লেখকের নাম। আর এখানে সেই ডক্টর আসিফ নজরুলের ছবি কিন্তু দেখতে পাচ্ছি। আর আমরা এই বইয়ের যদি লেখকের বায়োগ্রাফি দেখি, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ। তো আপনারা তিনটি গ্রহণযোগ্য সূত্রে দেখতে পারলেন যে আসিফ নজরুল এটি তার আসল নাম নয়, তার আসল নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম। আর আমরা যদি উইকিপিডিয়াতেও যাই, সেখানেও তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম বলা হয়েছে এবং সেখানে আরও বলা হয়েছে যে অলসো নোন অ্যাজ আসিফ নজরুল। আসিফ নজরুল নামটি এটি আসলে তার আসল নাম বা অফিসিয়াল নেম নয়। আসিফ নজরুল এই নামটি প্রকাশিত হতে থাকে 80-র দশকে বা সম্ভবত 90-এর দশকের শুরুতে বা মাঝামাঝি এমন সময়। আসিফ নজরুল দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে বিভিন্ন কলাম লিখেছিলেন এবং সেখানে কিন্তু তার নাম দেওয়া ছিল আসিফ নজরুল। তো এটা হতে পারে তার একটি ছদ্মনাম বা লেখনী নাম, যেটাকে পেন নেমও বলা হয়। তো আপনারা যারা বাংলা সাহিত্য পড়েছেন, তো অনেক লেখক তার আসল নাম বা অফিসিয়াল নেম তার লেখনীতে বা বইয়ে ব্যবহার করেন না, সেখানে তারা তাদের পেন নেম বা ছদ্মনাম ব্যবহার করে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছদ্মনাম ছিল ভানু সিংহ। অন্যতম বিখ্যাত একজন কবি, আপনারা অবশ্যই স্কুলে পড়েছেন, কায়কোবাদ নামে একজন কবির নাম আপনারা শুনেছেন। এটি কিন্তু তার আসল নাম নয়, তার আসল নাম হলো মোহাম্মদ কাজেম আল কুরায়শি। আপনারা বিশিষ্ট সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, তার নাম শুনেছেন, এটি তার অফিসিয়াল নেম, কিন্তু তার ছদ্মনাম ছিল গাজী মিয়া। তিতুমির, তার নাম শুনেছেন, কিন্তু এটি আসলে তার আসল নাম নয়, তার আসল নাম হলো সৈয়দ মীর নিসার আলী। আর জুলাই বিপ্লবে নিহত মীর মুগ্ধ, এটিও কিন্তু তার আসল নাম নয়, তার অফিসিয়াল নেম হলো মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তো হতে পারে আসিফ নজরুল এই নামটি তার আসল নাম নয়, এটি আসলে তার লেখনী বা ছদ্মনাম। আসল নাম হলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সরাসরি তার নাম থাকতো আসিফ নজরুল, তার সিভিতেও থাকতো আসিফ নজরুল, এবং 2001 সালে তার প্রকাশিত একটি বই, সেখানেও কিন্তু লেখা ছিল মোহাম্মদ নজরুল ইসলাম। কিন্তু মজার বিষয় হলো দেখুন, তিনি আইন বিষয়ক উপদেষ্টা, তো সরকারি ওয়েবসাইটে তার নাম কিন্তু দেয়া রয়েছে ডক্টর আসিফ নজরুল। তো যদি তার অফিসিয়াল নেম আসিফ নজরুল হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, তার সার্টিফিকেটেও থাকবে। যদি সেটা তার সার্টিফিকেটে পরবর্তীতে তিনি সংশোধন করে থাকেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তার অফিসিয়াল নেম মোহাম্মদ নজরুল ইসলাম হয়ে থাকে, তাহলে অবশ্যই গ্রহণযোগ্য যেখানে ডক্টর আসিফ নজরুলের নাম, সেখানে মোহাম্মদ নজরুল ইসলাম দেয় শ্রেয়, এবং এটাই আইনত। আমরা অবশ্যই আমাদের ছদ্মনাম বা ডাক নাম আমরা কখনোই অফিসিয়াল কোথাও লিখি না, কিন্তু আসিফ নজরুল এই নামটি
এতটাই ভাইরাল হয়ে গিয়েছে আমরা অনেকেই হয়তো জানি না তার আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং লেখক। আর ডক্টর আসিফ নজরুল যদি তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম থেকে পরিবর্তন করে আসিফ নজরুল রেখে থাকেন, অবশ্যই তার পাসপোর্ট, ভোটার আইডি কার্ড বা সার্টিফিকেটে এই নামটি তিনি সংশোধন করেছেন। যদি সংশোধন করে থাকেন, বিতর্ক এড়ানোর জন্য অবশ্যই সেটা তাকে প্রকাশ করা উচিত যে তিনি আসলে মোহাম্মদ নজরুল ইসলাম না আসিফ নজরুল। আর যদি আসিফ নজরুল তার ছদ্মনাম হয়ে থাকে, সেটাও তার প্রকাশ করা উচিত বলে আমার কাছে মনে হয়। অন্যথায় তাকে নিয়ে কিন্তু আরও বিতর্ক শুরু হবে। দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ডক্টর আসিফ নজরুলের নাম বিতর্কর একটা সমাধান পেয়েছেন। আমি আজকে যে বিশ্লেষণ করলাম এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।